ভোলার শিবপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভোলা সদর উপজেলার ৭ নং শিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জাকির হোসেন রাজুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে স্থানীয়দের অপর একটি পক্ষ অভিযোগ করেছে। আমরা কাঠ নিয়ে গেছি, নাম ডাক দিছি, ঢুকছি, 450 টাকা দিয়েছি, চাল দিয়ে দিছি। অভিযোগটা করছে যে তার শত্রু আছে পিছনে। না, জাকির ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে চাল দিছে, আমরা সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে চাল নিছি, এমনকি আমাদেরকে 30 কেজি চাল দিয়েছে, 450 টাকা নিয়েছে, এমনকি সুন্দর করে আমরা চাল নিয়ে বাসায়ও পৌঁছে গেছি। আমাদের কোনো হয়রানিও হয়নি, আমরা লাইন বাই লাইন দাঁড়িয়ে চাল আনছি। কার্ডধারীরা জানান, নিয়ম অনুযায়ী প্রতি কেজি 15 টাকা দরে 30 কেজি চাল 450 টাকায় বিতরণ করা হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়া বা কার্ড ফেরত না দেওয়ার ঘটনাটি মিথ্যা। রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে মিথ্যা সংবাদ করাচ্ছে বলে দাবি করেন ডিলার জাকির হোসেন রাজু। আমি চাল এনেছি 485 বস্তা। যারা আমার কাছে আসছে কার্ড নিয়ে 450 টাকা করে প্রত্যেকের কাছে আমি রাখছি। একটি কার্ডকেও আমি ফিরাই নাই, কিন্তু 2-4-5টা কার্ড আমার কাছে আসে নাই, সেটা ছিটে আছে এবং আমার গুদামেও আছে সে চালটা। কিন্তু আমার নামে যে জিনিসটা ছড়াইতেছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কারো কাছ থেকেই 451 টাকাও নিই নাই, 450 টাকা করে প্রত্যেকটা ব্যক্তির কাছে নিয়েছি। তবে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন হাওলাদার বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো চাল চাননি। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় এবং এ বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি বলে জানান খাদ্য বান্ধব কর্মসূচির ট্যাগ অফিসার মাইদুর রহমান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।